আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম ঠিক ৫টা ৫৩ বাংলাদেশ সময়। একই অবস্থা, মৃতের সংখ্যা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ১৯-এ যে দাঁড়ালো। হাসপাতালে অগ্নিদগ্ধ আছে ১২০ জন এবং আইএসপিআর বলছে ১৬৮ জন। অগ্নিদগ্ধদের মধ্যে অনেকের অবস্থা খুবই সঙ্গীন, মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে হচ্ছে। এবং উত্তরা সকল হাসপাতালে আছে, কুয়েত ৩৫তে আছে, তারপরে উত্তরা মেডিকেল, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সেমএইচ ঢাকা মেডিকেল, মোট কথা একেবারে ভরে গেছে। সবচেয়ে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে এমন পরিস্থিতি সামাল দেওয়ার মতন হঠাৎ করে আমাদের একেবারে যে নেই, চিকিৎসার দুর্বলতা প্রকট দেখা গেল, তারপরে সেই শৃঙ্খলা, সেই সমস্যা দেখা গেল, সেই সব কাটিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, যার যার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তারপর অনেককে বাঁচানো যায়নি। ইতিমধ্যে আগামীকালকে রাষ্ট্রীয় শোক, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সবাই শোক জানিয়েছেন। ঘটনাস্থলে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, র্যাবের প্রধান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সেক্রেটারি, অন্যান্য সকল আরও উপদেষ্টারা ছুটে গেছেন বিভিন্ন হাসপাতালে, আহতদের দেখছেন এবং এই পরিস্থিতিতে কী করণীয় সেটি দেখা যাচ্ছে। আহতদের আহাজারি চলছে, আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারের আহাজারি, ছুটোছুটি, অনেককে এখনও তারা খুঁজে পাননি যে কোন হাসপাতালে আছে, কোথায় আছে। মোট কথা, এত মানুষের মৃত্যু এবং হতাহত, তাদেরকে ঘিরে হাজারো মানুষ এবং স্বজনদের এবং সাধারণ মানুষের যেই আর্তনাদ, বুক ফাটা কান্না, ইতিমধ্যে উত্তরার আকাশ, উত্তরার বাতাস ভারী হয়ে গেছে তাদের আহাজারিতে, শোকে, কান্নায়। তার সাথে সহমর্মিতা প্রকাশ করেছে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশের সাথে সম্পর্কিত। নিঃসন্দেহে এটা আন্তর্জাতিক পর্যায়েও একটা বড় খবর। দর্শক, এখন যেই পরিস্থিতি, হঠাৎ করেই মনে পড়ল ডাক্তার সামন্তলাল সেনের কথা। এই মানুষটা আমি জানি না কোথায় আছে, কারাগারে আছে নাকি কারাগারের বাইরে আছে। তিনি হঠাৎ করেই এই দ্বাদশ জাতীয় সংসদের পরে যেই মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তাকে মন্ত্রী করা হয়েছিল। এটা একটা মানে অলঙ্কার, বা এটা একটা মানে কি বলে, অশুদ্ধকে শুদ্ধ করার এক প্রচেষ্টা। তারপরেও সামন্তলাল সেনের উচিত হয়নি, একটা নৈতিক অপরাধ এটা। কিন্তু চিকিৎসক হিসেবে তো তিনি অতুলনীয়। সাকিব আল হাসানকে নিয়ে যেমন বিব্রত বাংলাদেশের সবাই, কিন্তু তার দক্ষতা, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুতরাং তাকে যেমন প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন ডাক্তার সামন্তলাল সেনকে, যাকে যদি সরকার এখন চায়, তাকে যদি নিশ্চয়তা দেয় এবং আহ্বান জানায়, তাহলে তিনি বাংলাদেশের একমাত্র অন্যতম এই অগ্নি বিশেষজ্ঞ, চিকিৎসা বিশেষজ্ঞ, যারা পোড়াদের মানে যে চিকিৎসাটা, সেই চিকিৎসার সংকটটাই সবচেয়ে বেশি বাংলাদেশের। বা ঢাকায় অনেক হাসপাতাল আছে কিন্তু বার্ন ইউনিট নাই, এবং এই হাসপাতালগুলোতে সেই সংকটটাই প্রবল, যে বার্ন ইউনিটটা যেটা দরকার, একমাত্র আছে মেডিকেল, সেটা এক প্রান্তে আর উত্তরা আর এক প্রান্তে। তারপরেও এখন যেহেতু অনেক রোগীর, অনেক অগ্নিদগ্ধের জীবন বাঁচানোর প্রশ্ন, এবং ছোট ছোট সন্তানরা, সব স্কুলের সন্তানরা, সুতরাং তাদের প্রয়োজনে মানবতার এটাকে সাড়া দিয়ে আমার মনে হয় ডাক্তার সামন্তলাল সেনেরও বের হয়ে আসা উচিত, এবং সরকারের উচিত এই মানুষটাকে বের করে নিয়ে আসা, তাকে তার পেশায় আবার ফিরে দেয়া, যাতে তিনি মানবতার সেবা করতে পারেন। তার কথা খুবই মনে পড়ছে আর একটা ঘটনা। আদিব নামে একজনের একটা স্ট্যাটাস দেখলাম, যাই না সে কে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাকি সমন্বয়ক। দেখলাম যে জনবহুল জায়গায় আর প্রশিক্ষণ বিমান যাতে উড়ানো না হয়। আমাদের অনেকগুলো অব্যবহৃত রানওয়ে আছে, ঠাকুরগাঁয় আছে, লালমনিরহাট আছে, সৈয়দপুর আছে, সেই সব জায়গায় যাতে প্রশিক্ষণ বিমান ওড়ে, যাতে জনবহুল কোনো জায়গায় এইরকম বিপর্যয়, এটা অকল্পনীয়। আহমেদাবাদের অন্য একটা ঘটনা, যাত্রীবাহী বিমান, সেটা মানে ইঞ্জিনের সাথে যেহেতু তেলের লাইনটা বন্ধ হয়ে গিয়েছিল বা বন্ধ করা হয়েছিল, ফলে সেটা একটা হোস্টেলের উপর আঘাত হানে। কিন্তু সেখানেও এত শিক্ষার্থী মারা যায়নি, যাত্রী মারা গেছে 130 জন। আর এখানে যারা মারা গেছে
এই পাইলট বাদে তৌকির, তাকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে, বাঁচানো যায়নি। কিন্তু সবচেয়ে বেশি মর্মান্তিক হয়েছে